সবাই মিলে দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় দেশ গঠনের। বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, দেশে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে হবে। এই জন্য প্রতিভাবানদেরকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করে আনার তাগিদ দেন তিনি। রংপুরের মইনুল ইসলামকে সাথে নিয়ে ইউনুস আলীর ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। অগ্রহায়ণের পড়ন্ত বিকেলে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম কলেজ মাঠে গ্রামীণ ফুটবলের আসরে হাজারো মানুষ। শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ফাইনালে লন্ডন থেকে যুক্ত হয়ে তারেক রহমান বললেন, স্বৈরাচার পতনের পর এবার সব ক্ষেত্রে শুরু হোক দেশ গড়ার কাজ। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। পঞ্চগড় ও রংপুর মহানগর বিএনপি ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল দেখতে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করার তাগিদ তারেক রহমানের। আগামী দিনগুলোতে যখন আপনারা আরো অনুষ্ঠানের আয়োজন করবেন, আপনারা দয়া করে চেষ্টা করবেন যে দেশীয় খেলোয়াড়দেরকে এই খেলাগুলোতে অংশগ্রহণ করানোর জন্য। আর দেশীয় যারা আছে তাদের ভেতর থেকে ভালো খেলোয়াড় যাতে বের করে আনা সম্ভব হয়, এই দিকে দয়া করে দৃষ্টি রাখবেন। এবারের টুর্নামেন্টে রংপুর মহানগর বিএনপিকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় পঞ্চগড় একাদশ। দেশের গ্রামীণ জনপদের এই ধরনের আসরগুলো থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় বের করে আনার তাগিদ দিয়ে তারেক রহমান বললেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সব ক্ষেত্রেই সবাইকে নজর দিতে হবে, থাকতে হবে ঐক্যবদ্ধ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমনিরহাট, রংপুর। বাজে কথা বলবেন, আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদনি আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লোক কোথাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজবাতি। চাঁদনি, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি এত দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। সব কিছুর জন্য তুই দায়ী।